ক্রিকেট বিশ্বের ইতিহাসে বহু স্রষ্টা তাদের সৃজনশীলতার মাধ্যমে শ্রেষ্ঠত্বের ছাপ রেখে গিয়েছেন। তাদের প্রতিভা ও দক্ষতা ক্রিকেটকে গৌরবান্বিত করেছে। দু একজন এমন প্রতিভাধর ছিলেন যারা তাদের কর্মজীবনের অবদানকে মানুষের আবেগের সঙ্গে মিশিয়ে ভিন্ন ভিন্ন যুগের সৃষ্টি করেছেন তাদের আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়ের মাধ্যমে। কথাই বলে, ব্যক্তি কখনোই ক্রিকেটের থেকে বড় হতে পারে না। তাহলে 2013 সালের নভেম্বর মাস জুড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারীর আকাশ বাতাস যে শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগে উদ্বেলিত হয়েছিল এবং সাক্ষী থেকেছিল ক্রিকেট ইতিহাসের এক বিরল যজ্ঞে, তা থেকেই তো স্পষ্ট হয়ে গিয়েছিল ক্রিকেট নামক বিষয়টি এক বিরল প্রতিভার নিষ্ঠা, শ্রদ্ধা, দক্ষতা ও আবেগের সামনে ঢেকে গিয়েছিল প্রাণ ভরে তাকে বিদায় জানানোর জন্য। আর হবে নাই বা কেন? বিরল প্রতিভার নামটি যে সচিন রমেশ তেন্ডুলকর। ক্রিকেটের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার জন্য সারা দেশ জুড়ে তাকে সংবর্ধনা দেওয়ার এমন হিড়িক পড়ে গিয়েছিল, যেখানে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ গৌণ, মুখ্য শুধু সচিন। আসলে ক্রিকেট ও তিনি যেন সমার্থক। 24 বছর ধরে তার বর্ণময় কর্মজীবনে জাতি, ধর্ম, লিঙ্গ, বয়স ইত্যাদি বিভাজনের ঊর্ধ্বে গিয়ে ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বে যে রোল মডেল হয়ে থাকার অটুট ভাবমূর্তি তৈরি করেছেন, তা শুধু ধারাবাহিক ভালো ফলের জন্য নয়, মাঠে ও মাঠের বাইরে তার সংযত জীবনযাপনের জন্য। কিভাবে বর্ণনা করা হবে তাকে? কিভাবেই বা ইতিহাস চিহ্নিত করবে তার মতো ব্যক্তিত্বকে? একজন ভারতীয় যিনি ব্রিটিশদের নিজস্ব তৈরি করা খেলাকে নিজ দায়িত্বে পুরো মাত্রায় ভারতীয়দের করে দিয়েছেন, নাকি এমন এক পরশপাথরের মতো প্রতিভা যার হাতের ছোঁয়ায় ক্রিকেট আরও ধন্য হয়েছে? তিনি ক্রিকেট বিশ্বকে দ্বিখণ্ডিত করেছেন সেকাল ও একালে। সেকালের ক্রিকেটারদের শ্রদ্ধা জানিয়েই বলা যায়, বিশ্ব ক্রিকেটে সচিনের মতো সম্পূর্ণ ক্রিকেটার তার আগে এসেছে কিনা সেটাই কোটি টাকার প্রশ্ন। এই প্রসঙ্গে আরও বলা যেতে পারে, সেকালের ক্রিকেটারদের এত ঘন ঘন মাঠে নামতে হতো না। খেলার সঙ্গে সঙ্গে উপযুক্ত প্রস্তুতি ও বিশ্রাম নেওয়ারও সুযোগ থাকত। প্রযুক্তি, ক্রিকেটের আইন, মিডিয়ার প্রবল চাপ ও আজকের দিনে যেখানে টাকা আর বিজ্ঞাপনে মাথা ঘুরে যায়, যেখানে ভারতবর্ষের মতো ক্রিকেট পাগল দেশের মানুষের প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে মাঠে নামতে হয়নি সেকালের ক্রিকেটারদের। আজকের দিনে মাঠে নামা মানে মাঠের বাইরের অনেক যুদ্ধকে বহন করে নিয়ে যাওয়া। তিনি জাতীয়তাবাদের অন্যতম প্রতিমূর্তি। গত 24 বছর ধরে তার সাফল্যের আনন্দে যেমন উদ্বেলিত হয়েছে দেশবাসী, তেমন ব্যর্থতার দুঃখে বিমর্ষও হয়েছে। আসলে সচিন যেন এক অদ্ভুত আবেগের নাম, যেখানে ক্রিকেট মানেই সচিন। তা কে অস্বীকার করবে? ক্রিকেটকে সমান্তরাল ধর্মে পর্যবসিত করেছেন এই মারাঠি যুবক, যিনি ক্রিকেটের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন, কিন্তু কোনো কিছুর জন্য ক্রিকেটকে ত্যাগ করেননি এক মুহূর্তের জন্য। ক্রিকেটই ছিল তার শ্বাস প্রশ্বাস, তার হৃদস্পন্দন। সেই জন্যই তো ভারত সরকার সচিনকে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কনিষ্ঠতম ভারতরত্ন প্রাপক হিসাবে তার নাম ঘোষণা করেছেন। শুধু কি ভারতই তার প্রভাব ছিল? ভারতের বাইরে ক্রিকেট অস্ট্রেলিয়া, সিডনি ক্রিকেট মাঠে তার মূর্তি স্থাপন করেছেন। ব্রিটিশ মিউজিয়াম মাদাম তুসোতে তার মোমের মূর্তি স্থাপিত আছে। গত নভেম্বর মাসে ব্রিটিশ পার্লামেন্ট তাকে সম্মানিত করেছেন। এ যেন এক অদ্ভুত মানুষ,
যার সম্পর্কে হিন্দিতে বললে এভাবেই বলা যায়, আপকে সামনে जो भी आएगा उसे आपसे प्यार हो ही जाएगा। তিনি যেন এক ভালোবাসার প্রতীক এবং ছড়িয়েছেন তার অকৃপণ ভালোবাসা সারা বিশ্বে। তিনি নিজেই তো ক্রিকেটের অভিধান, সবার প্রেরণা, তার জীবনযাত্রা সবার আদর্শ। বিশেষ করে যেভাবে তিনি নিজেকে গুছিয়েছেন, স্বেচ্ছায় সংযমের শেকল পরে থেকেছেন 24টা বছর। তার কি কোনো তুলনা আছে? তার নিষ্ঠা, ত্যাগ, সাহস, ঝুঁকি নেওয়া সব কিছুই তো শেখার। এত সাফল্য, এত জনপ্রিয়তা, কিন্তু দেখলে মনে হয় সাধারণ একজন। ক্রিকেট ইতিহাসে এমন আর কোনো খেলোয়াড়ের কথা কল্পনা করা কঠিন, যিনি ধ্রুপদী টেকনিকের সঙ্গে নির্মম আগ্রাসনকে এভাবে মেশাতে পেরেছিলেন। তার সাবলীল ব্যাটিং সকলকেই মুগ্ধ করে। সবাই জানেন তার জন্মগত ঈশ্বর প্রদত্ত প্রতিভা অবশ্যই ওনার সাফল্যের বড় কারণ, কিন্তু ওই প্রতিভাকে উনি যেভাবে কাজে লাগিয়েছেন সেটা আরও বড় ব্যাপার। নিজের দক্ষতা, প্রতিভা, পারফরম্যান্স দিয়ে সতীর্থ, বিপক্ষ খেলোয়াড় ও সারা বিশ্বের অগণিত ভক্তের শ্রদ্ধা আদায় করেছেন। এরকম স্পোর্টিং জিনিয়াস বিরল। বিশ্ব ক্রিকেটের ব্যাটিং ইতিহাসে এমন খুব কম রেকর্ড আছে যা সচিনের নেই। তার একটা ছোট্ট উদাহরণ তার আন্তর্জাতিক ক্রিকেটের পরিসংখ্যান। 664 আন্তর্জাতিক ম্যাচ, 34,357 রান, 100টি সেঞ্চুরি, 164 হাফ সেঞ্চুরি, সর্বোচ্চ রান 248, অপরাজিত, 201টি উইকেট, সেরা বোলিং 32 রানে 5টি উইকেট পেয়েছেন, ক্যাচ ধরেছেন 256টি, যেখানে 112টি একদিনের ম্যাচে তিনি মাঠে নেমেছেন বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান হিসাবে। তার সৃজনশীলতাই তাকে অন্যদের থেকে এগিয়ে দিয়েছেন। সেই জন্যই তার সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনি বলেছেন, ক্রিকেট যদি রাম হয়, সচিন হল হনুমান, রামের সবচেয়ে বিশ্বস্ত সেবক। সত্যিই তো, রামকে হনুমান ছাড়া ভাবা কি সম্ভব? ঠিক তেমনি ক্রিকেটকেও সচিন ছাড়া ভাবা কি সম্ভব? আসলে উভয়েই একে অন্যের পরিপূরক। মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধনকেই যদি ধর্ম বলে, তাহলে সচিন 24 বছর ধরে ক্রিকেটের সেই ধর্মই পালন করেছেন, ক্রিকেটের সবচেয়ে বড় ধার্মিক হিসাবে। নইলে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ম্যাথু হেডেন কেন বলবেন, আমি ঈশ্বরকে দেখেছি, তিনি ভারতের হয়ে টেস্টে 4 নম্বরে ব্যাট করতে আসেন। মানুষের সত্তার মধ্যেই নাকি ভগবান বিরাজ করেন। ভগবানকে কেউ কি দেখেছেন? কিন্তু উনিও তো আর সাধারণ মানুষ নন। নইলে ভারতীয় খেলোয়াড় তো বটেই, বিপক্ষ দলের খেলোয়াড়রা কেন তার সাথে খেলার জন্য নিজেদের ভাগ্যবান মনে করেন? অনেকটা ভক্তের ভগবান দর্শনের মতোই। আর বিশ্বস্ত সেবকরা থাকেন বলেই আমরা ভগবানের অস্তিত্ব খুঁজে পাই। শুধু ভারতীয়রাই তার মোহতে আসক্ত হননি, বিশ্বের বহু দেশের মানুষ তার সৃজনশীলতাতে মোহিত হয়েছেন। তিনি ভারতবর্ষের সবচেয়ে বড় আইকন হিসাবে নিজেকে মেলে ধরেছেন। তিনি যেন ভারতের পরিচিতির এক মাধ্যম। যেমন আপনি যখন জাপানের কথা বলবেন, তখন আপনাকে ক্যামেরার কথা বলতে হবে। যখন ব্রাজিলের কথা বলবেন, আপনাকে ফুটবলের কথা বলতে হবে। ঠিক তেমনি ভারতের কথা বলতে গেলে আপনাকে সচিনের কথা বলতে হবে। তিনি তার এক টুকরো উইলো জাদুকাঠির মাধ্যমে ভারতবর্ষের সময়কে থামিয়ে দিতেন। ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় পিটার রোবাক তার
স্মৃতিচারণে বলেছেন, একবার সিমলা থেকে দিল্লি যাওয়ার পথে একটি যাত্রীবাহী ট্রেন একটি স্টেশনে হল্ট করার জন্য দাঁড়িয়েছিল। সচিন সেই সময় 98 রানে ব্যাট করছিল। ট্রেনের সব যাত্রী, রেলের অফিসার, কর্মচারী প্রত্যেকে অপেক্ষা করছিল যতক্ষণ না সচিনের 100 রান পূর্ণ হয়। এই জিনিয়াস ভারতের সময় থামিয়ে দিতে পারে। তার প্রভাব শুধু ভারতেই নয়, অর্থনৈতিক দেশ আমেরিকাতেও পড়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা একবার টুইটারে বলেছিলেন, আমি ক্রিকেট বুঝি না, আমি জানি না সচিন কেমন খেলেন, কিন্তু আমি এখনও চেষ্টা করি তার খেলা দেখতে, কারণ আমি জানতে চাই কেন আমার দেশের অর্থনীতি 0.5% কমে যায় যখন উনি ব্যাটিং করেন। সচিন এমনই এক ব্যাটসম্যান যিনি 22 গজে থাকা মানেই 8 থেকে 80 সবার দৃষ্টি শুধুই তারই দিকে। তার দীর্ঘ ক্রিকেট জীবনে একেবারে সহজ সরল ছিল না। বহুবার চোট, আঘাত, অফ ফর্ম, টেনিস এলবোর মতো ভয়ঙ্কর সমস্যাগুলির মুখোমুখি হতে হয়েছিল। প্রতিবারই তিনি স্বাভাবিক ছন্দে ফিরে এসেছিলেন শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েই। ক্রিকেটের বাইরেও সচিনের কিছু কাজ ভারতবাসীকে গভীরভাবে প্রেরণা দেয় ও অনুপ্রাণিত করে। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের প্রস্তাবে তিনি হায়দ্রাবাদে কেয়ার হসপিটালের সঙ্গে যুক্ত হন সামাজিক কাজের উদ্দেশ্যে। এছাড়াও 2004 সাল থেকে চেন্নাইয়ের বিখ্যাত ডাক্তার আগরওয়াল চক্ষু হাসপাতালের সঙ্গে তিনি নিবিড়ভাবে যুক্ত আছেন। নিজের শহর মুম্বাইতে দীর্ঘ 11 বছর ধরে টারডো এলাকাতে 250 জন দরিদ্র ও অনাথ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পোশাক সহ থাকার সুব্যবস্থা করেছেন। শাশুড়ি মা এনাবেলের প্রেরণায় নির্মিত আপনালয় তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তার সামাজিক দায়বদ্ধতাকে কাজে লাগানোর জন্য সদ্য এশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছেন ইউনিসেফ। এমনই অনেক সামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত আছেন। তিনি যত বড় মাপের ক্রিকেটার, ততটাই বড় মনের মানুষ। যখনই ক্রিকেটের সাথে ভারত আলোচিত হবে, তখন একটা প্রশ্ন আসবেই, সচিনের ভারত নাকি ভারতের সচিন? তিনি ক্রিকেটের আবেগকে এমনই ভারতের সঙ্গে মিশিয়েছেন যার জন্য আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। তার অবসর ক্রিকেটের ইতিহাসের এক সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি। তার ক্রিকেট জীবনের বাকি অংশের মতো বিদায়ী ভাষণও ছিল আবেগমণ্ডিত, সংযত ও সম্পূর্ণ গোছানো, একেবারে চিত্রশিল্পীর শেষ তুলির টানের মতো। এটা নিশ্চিতভাবে বলা যায়, অবসরের পর সচিন সম্পর্কে আগ্রহ উত্তরোত্তর বাড়তে থাকবে, শুধুমাত্র ক্রিকেট দুনিয়ার নয়, অন্যত্র। তিনি ক্রিকেটের একটি প্রতিষ্ঠান হিসাবে ক্রিকেট প্রেমীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন, এটা বলাই যায়। সবশেষে এই নম্র, বিনয়ী ও প্রতিভাবান মানুষটির সম্পর্কে এটুকুই বলা যায়, হি কেম, হি স, হি কনকোয়ার। এমন ঋষি যোদ্ধা ক্রিকেট ইতিহাসে আর আসবে কিনা তা ভবিষ্যতই বলবে। তার অবসর পরবর্তী জীবনের মঙ্গলময় ঈশ্বরের আশীর্বাদ বৃষ্টি আকারে তার উপর ঝরে পড়ুক, এটুকুই এই ভক্তের প্রার্থনা। ধন্যবাদ।